আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা সত্যিই আপনার জীবনকে বদলে দিতে পারে। শুধু মনের শান্তিই নয়, বরং আর্থিক প্রশান্তি, আল্লাহর নৈকট্য, এমনকি শারীরিক ও মানসিক উপকারিতা সবকিছুই পাওয়া যায় একটা ছোট্ট আমল থেকে। আর সেই আমল হলো টানা ৪০ দিন নিয়মিত নামাজ পড়া। হয়তো শুনেছেন, কিন্তু আজকে আপনি জানবেন ৪০ দিন নামাজ পড়লে আসলে কি হয়। বিশ্বাস করুন, জানলে আপনি সত্যি অবাক হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি উপকারী মনে হয়, অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। ভাই ও বোনেরা, ইসলামে ৪০ সংখ্যাটার বিশেষ একটা গুরুত্ব আছে। মুসা আলাইহিসসালাম ৪০ দিন আল্লাহর সাথে কথা বলার জন্য সিনাই পাহাড়ে অবস্থান করেছিলেন। আর আমরা জানি, কোনো ভালো আমল যদি ৪০ দিন টানা করি, তাহলে সেটা জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত হয়। আসলে এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি চিল্লা। এই ৪০ দিনের মধ্যে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়, আর আমাদের অন্তর নামাজের জন্য নরম ও প্রস্তুত হয়ে ওঠে। শুরুতে কয়েকদিন হয়তো কষ্ট হবে, শয়তান আপনাকে অলস করবে, আরে পরে পড়ি, আজকে একটু ক্লান্ত, কাল থেকে শুরু করব, এসব ফাঁদে ফেলবে। কিন্তু ভাই, যদি আপনি এই প্রথম কয়েকদিনের কষ্টটা পার করতে পারেন, বিশ্বাস করুন, নামাজ আপনার জীবনের অংশ হয়ে যাবে। আপনি খেয়াল করবেন, মন অস্থির কমে যাবে, দুশ্চিন্তা কম হবে, সময়ের প্রতি শৃঙ্খলা তৈরি হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। নামাজের আসল ফল হলো আল্লাহর নৈকট্য। কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্ত হয়। যখন আপনি টানা ৪০ দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন আপনার আর আল্লাহর মাঝে এক বিশেষ সম্পর্ক তৈরি হবে। আল্লাহর সাথে সেই কানেকশনটা আপনি অনুভব করবেন। আর তখন আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কারণ যারা নামাজে নিয়মিত থাকে, আল্লাহ তাদের কখনো হতাশ করেন না। এবার আসি দুনিয়াবী উপকারের দিকে। শারীরিক উপকারিতা। রুকু করার সময় মেরুদণ্ড সোজা থাকে, পিঠের ব্যথা কমে যায়। সিজদার সময় রক্ত মস্তিষ্কে ভালোভাবে পৌঁছে, এতে মেমোরি শার্প হয়। প্রতিদিনের এই মুভমেন্ট শরীরের জন্য এক ধরনের ব্যায়াম। মানসিক উপকারিতা। নামাজ সময়কে ভাগ করতে শেখায়। দিনে ৫ বার নামাজের জন্য প্রস্তুতি নিলে জীবনে শৃঙ্খলা আসে, মনোযোগ ও ফোকাস বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি টানা ৪০ দিন জামাতে প্রথম তাকবীরে নামাজ আদায় করে, তার জন্য ২টি মুক্তি লেখা হয়, জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি। ভাই, এই হাদিস আমাদের জন্য কত বড় সুসংবাদ। শুধু নামাজ পড়া নয়, বরং জামাতে পড়লে পুরস্কার আরও বাড়ে। কিছু টিপস বলি। প্রথমে দৃঢ় সংকল্প নিন, আমি ৪০ দিন নামাজ ছাড়ব না। ধীরে ধীরে শুরু করুন। যদি একসাথে ৫ ওয়াক্ত কঠিন হয়, অন্তত ১ ওয়াক্ত দিয়ে শুরু করুন। চেষ্টা করুন জামাতে নামাজ পড়তে। পরিবার, বন্ধুদের সাথে মিলিয়ে নামাজ পড়ার অভ্যাস করুন। প্রতিদিন দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে সাহায্য করেন। তাহলে ভাই ও বোনেরা, এখন তো বুঝলেন টানা ৪০ দিন নামাজ পড়ার ফজিলত কত অসাধারণ। এটা শুধু আখিরাতের জন্য নয়, এই দুনিয়াতেও এর ফল আপনি পাবেন। আপনার জীবন বদলে যাবে, মন শান্ত হবে, শারীরিক মানসিক উন্নতি হবে। তাই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আজ থেকেই এই ৪০ দিনের নামাজের চ্যালেঞ্জটা শুরু করুন। দেখবেন
ইনশাআল্লাহ আপনার জীবন নতুনভাবে সাজানো হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কি এই 40 দিনের চ্যালেঞ্জ নিচ্ছেন, আর অবশ্যই বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি অটল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।